মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে, যে আমার বাংলাদেশের সাকিব খানের লইয়া ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে। আপনি এইভাবে দেখেন না, সাকিব খানকে অন্যভাবে এইভাবে দেখি নাই তা না, সাকিব খানকে যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন লাগে। কেড়ে লাগে আপনি দেখা গেল কি সাকিব খান, আপনি জানি না সাকিব খানের ছবি আপনারা দেখেন কিনা, আপনারা মিডিয়া কর্মী, কিন্তু আমি যতবারই দেখি সাকিব খান নতুন করে আপডেট হয়। মানে সাকিব খান আবার নতুন করে জানি নতুন একটা চলচ্চিত্র, আবার একটা নতুন নায়ক আইলো। মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে। মানে বোঝা গেতাছে না যে এই বেটাটা 25 বছর আগের নায়ক, এটা বোঝা গেতাছে না। বোঝা গেতাছে এই বেটাটা মনে হয় ইদারিং আবার ছবিতে আইছে, এইরকম বোঝা গেতাছে। মানে ওর ছবিটা এত ভালো লাগে, আর ওর অভিনয় তো তুলনাই নাই, মানে অসাধারণ অভিনয়। মিমি চক্রবর্তী কেমন? না, মিমু চক্রবর্তী তো একটা স্টার নায়িকা, কিন্তু স্টার নায়িকা হইলো আমি যতটুকু জানি কলকাতার মধ্যে মিমি চক্রবর্তী এত আলোচনা করতে পারে নাই। কলকাতা তো অনেক স্টার নায়ক আছে, জিৎ আছে, দেব আছে, আরো অনেক স্টার নায়ক আছে, আর তারাও ভালো নায়ক, তারা যে খারাপ নায়ক তা না। কিন্তু আমি যতটুকু জানি, যে কয়টা ছবি দেখছি, মিমি চক্রবর্তী কলকাতার মধ্যে যতদিন ফিল্ম জগতে আইছে, মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে, যে আমার বাংলাদেশের সাকিব খানের লইয়া ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে মিমি চক্রবর্তী এর আগে কলকাতায় অনেকগুলো সিনেমা করেছেন কলকাতার হিরোদের সাথে, কিন্তু এই প্রথম শাকিব খানের সাথে সে সিনেমা করেছেন তুফান সিনেমা করার পর উনি যতটা আলোচনায় এসেছেন বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সহ বহির্বিশ্বের অন্যান্য কান্ট্রিতে, এর আগে ওনাকে নিয়ে এতটা আলোচনা হয় না। না, প্রশ্ন ওঠে না। আপনারা নিজের প্রশ্ন করি, আপনি এই যে দুষ্ট কোকিলের গান আর উড়াদুরা গান, আপনি যে লোকেশন মিমি চক্রবর্তীরে দেখাইছেন, এই স্ক্রিনের লগে ছাইরা মিমি চক্রবর্তীর যত ছবি আছে সব মিলান, দেখেন মিলেন কিনা। আপনি বিচার করেন না মিলেন কিনা, মিলবো না তো। কারণ সাকিব খানের সাথে ছবি করে আরো আলোচনায় মিমি চক্রবর্তী, এমনকি রাহেন রাফি শুদ্ধ। রাহেন রাফি যদিও একটা স্টার পরিচালক, সব ছবি হিট, হাওয়া পরাণ সব ছবি হিট, তারপরও আপনি দেখেন রাহেন রাফির ছবি গতবারও সুরঙ্গ চলছে, সিঙ্গেল স্ক্রিনে এত রাজত্ব কিন্তু রাহেন রাফি করা পারে নাই। এইবার সাকিব খানের নিয়ে রাহেন রাফি যদিও স্টার, এখন আরো আকাশ চুম্বি হয়ে গেল, শুধু এইটাও সাকিব খানের জন্য। আর রাহেন রাফির জন্য সাকিব খানও হয়নি। সাকিব খানের জন্য রাহেন রাফি হতে পারে, কিন্তু সাকিব খানের নিয়ে ছবি করে তো রাহেন রাফি তো 2 দিন ধরে আইলো, আর সাকিব খান তো 25 বছর ধরে চলচ্চিত্র দিয়ে আইতেছে। আর সাকিব খান এইও না যে আপনি বলবেন যে তুফান ছবিটাই অনেক ভালো হয়েছে আর ছবি ভালো নেই। আরে তুফান ভালো হয়েছে, প্রিয়তমা ভালো হয়েছে, আপনি সাকিব খানের জীবনে ফুল নিব, নষ্ট নিব, আমার স্বপ্ন তুমি, অনেক ছবি সুপার ডুপার হিট ছবি দিচ্ছে সাকিব। কুটিটার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতার আসল, দেখেন আপনি কত ছবি দিচ্ছে, এগুলা তো হিট ছবি দিচ্ছে। আমার প্রাণের ছবি সেরা অ্যাওয়ার্ডটা সাকিব খানই নিচ্ছে, সাবনুরে দেয়, তাই না? তাইলে রাহেন রাফির জন্য সাকিব খানও হয় না। রায়হান রাফি তো আসলে এর আগে যে সিনেমাগুলো করেছে ওগুলো কিন্তু বাম্পার হিট হয়েছিল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে রায়হান রাফিও আপনি ভালো একজন নির্মাতা বাংলাদেশে। শাকিব খান তো তুলনাই নেই, সে কিং খান বাংলাদেশে। তো দুজন যেহেতু একত্রিত হয়েছেন, তার সিনেমায় বিশেষত্ব কি আছে যেটা শাকিব খানের অন্য সিনেমায় দেখেন না? না, আমি তো আপনার একটু আগেই বললাম যে তুফানের মধ্যে যে সাকিব খানের নতুন আইছে তা না। আপনি প্রিয়তমার মধ্যে সাকিব খান যে একটা মনে করেন, সাকিব খান কিন্তু প্রিয়তমার গানের মধ্যে, ও প্রিয়তমা গানের মধ্যে ওই রকম হাই কোয়ালিটি দামি কোনো জামা পরে না, কথা বুঝে। চুলের মধ্যে একটা বেনু পড়ছে, হাতের মধ্যে একটা রাবটেরই পড়ছে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে একটা প্রিয়তমা এত হিট, অনেক বিলাসিতা করে সাকিব খানরা হাজার নিয়ে তারপরে ছবিটা হিট করছে, তা তো না। সাকিব খান মানে যা পড়বো তাই ভালো দেখা যায়, তাই মানে। আর সাকিব খানের প্রতিটাই আপনার নতুনত্ব, প্রতিটা ছবির মধ্যে সাকিব খান নতুনত্ব, মানে নতুন ভাবে আপডেট হয়। আপনি দেখবেন সামনে তুফান 2 আইলে নতুন আপডেট হইব, এই দরদ আইব, দরদের মধ্যে যে একটা অভিনয় করব যতটুকু দেখলাম, দেখবেন ওইটার মধ্যে একটা নতুনত্ব হইব। আপনার আমি কয়টা করব, সাকিব খানের তো প্রতিটা ছবির মধ্যে নতুনত্ব। আচ্ছা।